প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চাউমিন নুডলস। চলুন দেখে নেওয়া যাক রেস্টুরেন্টের মতো এই চাউমিন নুডলস বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। চাউমিন নুডলস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কিছু সবজি। আমি এখানে একটি বড় সাইজের গাজর একটু লম্বা করে কেটে নিয়েছি, একটি সবুজ ক্যাপসিকাম একটু লম্বা করে কেটে নিয়েছি, এখানে 4টি মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, আরও নিয়েছি 5টি কাঁচামরিচ ফালি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। এরপর আমি এখানে হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি 1 কাপ পরিমাণ। মাংসটা আমি ম্যারিনেট করে নিব। এর জন্য আমি এখানে নিয়ে নিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিব লবণ। আমি এখানে সয়া সস ব্যবহার করেছি, আর সয়া সসে লবণ দেওয়া থাকে, তাই লবণটা একটু কমই লাগবে। আমি এই মাংসটা 15 মিনিট ম্যারিনেট করে রাখব। এরপর আমি একটা বাটিতে 2টা বড় সাইজের ডিম ভেঙে নিয়েছি। এখানে সামান্য লবণ দিয়ে আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর নুডলসের জন্য সসটা রেডি করে নিব। আমি একটা বাটিতে নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। এরপর দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিব। এরপর এই সসের মিশ্রণটা আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আমি এখন নুডলস সিদ্ধ করতে চলে যাব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার ফলে নুডলসগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন এখানে দিয়ে দিব স্টিক নুডলস। আমি এখানে 200 গ্রাম স্টিক নুডলস নিয়েছি। এখন আমি নুডলসগুলি সিদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে নুডলসগুলো যেন খুব বেশি সেদ্ধ না হয়, কারণ আমরা যখন এটা পরবর্তীতে রান্না করব তখন এটা আরও সেদ্ধ হবে। তাই এখন যদি এটা বেশি সেদ্ধ হয়ে যায়, রান্নার সময় কিন্তু নুডলসগুলি গলে যাবে। এগুলো যখন এরকম সেদ্ধ হবে তখনই এটা নামিয়ে ফেলতে হবে। আমি সেদ্ধ করা নুডলসগুলো একটা ছাঁকনিতে নামিয়ে ফেলব এবং ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে নেব। এরপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। তাহলে এটা একটার সাথে আরেকটা লেগে যাবে না, ঝরঝরে থাকবে। এখন আমি নুডলস রান্না করতে চলে যাব। আমি প্যানে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। এরপর এখানে আমি ফেটানো ডিমের মিশ্রণটা দিয়ে দিব। ডিমের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে নেড়ে এরকম ছোট ছোট ঝুড়ি ঝুড়ি করে নিব। এরপর আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিব। এরপর আমি প্যানে আরও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব এবং ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। এগুলো আমি ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে থাকবে। চুলার আঁচ কম থাকলে কিন্তু মাংস থেকে পানি বের হয়ে আসবে। মাংসগুলো যখন একটু বাদামি রং ধারণ করবে তখন আমি এগুলো উঠিয়ে নেব। এরপর আমি প্যানে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি ও 1.5 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব। এরপর দিয়ে দিব ফালি করে নেওয়া কাঁচামরিচ। এরপর দিয়ে দিব কেটে নেওয়া গাজর। এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচ হাই হিটে থাকবে, কারণ যে কোনো চাইনিজ রান্নাই হাই হিটে করা হয়। গাজরটা আমি 1.5 মিনিটের মতো ভাজবো। এরপর দিয়ে দিব ক্যাপসিকাম ও পেঁয়াজ। এই সবজিগুলো আমি আরও 1.5 মিনিটের মতো ভেজে নেব।
1.5 মিনিট পর আমি এখানে দিয়ে দিব সসের মিশ্রণটা। আপনারা এই সসগুলো কিন্তু অবশ্যই দিবেন, কারণ চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এই সসগুলোই ব্যবহার করা হয়। এগুলো একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিম। এরপর ভেজে নেওয়া মাংসগুলো দিয়ে দিব। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এই চাউমিন নুডলস 10 মিনিটের মতো হাই হিটে রান্না করেছি। যেহেতু হাই হিটে এটি রান্না করতে হয়, তাই খুব বেশি সময় নিয়ে কিন্তু এটি রান্না করা যাবে না। এ পর্যায়ে লবণটা চেক করে নিব। যেহেতু আমি এখানে সস ব্যবহার করেছি, তাই লবণটা কম লাগবে। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটি নামিয়ে ফেলব। দর্শক, তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চাউমিন নুডলস। এর স্বাদ কিন্তু রেস্টুরেন্টের থেকেও কোনো অংশে কম না। আপনারা ঘরে এটি তৈরি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দর্শক, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর প্লিজ একটা লাইক দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।